2026 ফিফা বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিশন এবার ট্রফি ধরে রাখার। আর সেই মিশনের প্রথম ম্যাচেই আলবিসেলেস্তারা মুখোমুখি হচ্ছে আফ্রিকার ডেজার্ট ফক্সেস খ্যাত আলজেরিয়ার বিপক্ষে। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জয়ের হুঙ্কার, অন্যদিকে দীর্ঘ 12 বছর পর বিশ্বমঞ্চে ফিরে আসা আলজেরিয়ার অদম্য ইচ্ছা। 17 জুন বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় কনসাস সিটিতে কি হতে যাচ্ছে? আর্জেন্টিনা কি পারবে চ্যাম্পিয়নদের মতো শুরু করতে, নাকি আলজেরিয়া ঘটাবে বড় কোনো অঘটন? লিওনেল স্ক্যালোনির দল এখন অপ্রতিরোধ্য। কনমেবল বাছাই পর্বে টেবিলের শীর্ষে থেকে মূল পর্বে আসা আর্জেন্টিনা শেষ 5 ম্যাচের সবকটিই জিতেছে। সবচেয়ে ভীতি জাগানো তথ্য হলো ডিফেন্স ক্রিস্টিয়ানো রোমেরো আর ওতামেন্ডির দেয়াল ভেদ করে প্রতিপক্ষের শেষ 6 ম্যাচে গোল দিতে পেরেছে মাত্র 3টি। আর আক্রমণ ভাগে 38 বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসির সাথে আছেন উড়ন্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। মাঝমাঠ নিয়ন্ত্রণে থাকছেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই স্কটকে আটকানো যে কোনো ডিফেন্ডারের জন্যই এক প্রকার অসম্ভব। কিন্তু প্রতিপক্ষকে হালকাভাবে নিলে চলবে না। 2014 সালের পর প্রথম বিশ্বকাপে ফিরেই নিজেদের জাত চেনাচ্ছে আলজেরিয়া। কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে শেষ প্রস্তুতি ম্যাচে তারা ইউরোপের জায়ান্ট নেদারল্যান্ডসকে 1-0 ব্যবধানে হারিয়ে কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। আলজেরিয়ার মূল শক্তি তাদের গতিময় কাউন্টার অ্যাটাক, অভিজ্ঞ রিয়াদ মাহরাজের পাসিং আর তরুণ উইঙ্গার মোহাম্মদ আমৌরার গতি আর্জেন্টিনার হাইলাইন ডিফেন্সের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই দুই দল ফুটবল ইতিহাসে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। 2007 সালের সেই হাই স্কোরিং প্রীতি ম্যাচে আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জিতেছিল, যেখানে তরতাজা লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল। তবে বিশ্বকাপের মঞ্চে এটিই হতে যাচ্ছে দুই দলের প্রথম ঐতিহাসিক লড়াই। এবার দেখা যাক কেমন হতে পারে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ। যথারীতি গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন আর্জেন্টিনার বাজপাখি সদ্য ইনজুরি থেকে ফিরে আসা এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্স লাইন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি এবং ক্রিস্টিয়ানো রোমেরো। বিশ্বস্ত জুটি লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা এবং রাইট ব্যাকে গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে। লিসান্দ্রো মার্তিনেজ বা তাগলিয়াফিকো বেঞ্চ থেকে টনিক হিসাবে কাজ করতে পারেন। মাঠের দখলে থাকতে পারে সেই চেনা তিন মূর্তির উপর এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডের উপর নির্ভর করবে বল পজিশন ধরে রাখা এবং ফরওয়ার্ড লাইনের বল সাপ্লাই দেওয়া। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সাথে লেফট উইংয়ে থাকছেন থিয়াগো আলমাদা এবং সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে শুরু করবেন কোপা আমেরিকার দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ। বেঞ্চে জুলিয়ান আলভারেজের মতো ক্ষুরধারা স্ট্রাইকার থাকায় স্ক্যালোনির আক্রমণে গভীরতা অনেক বেশি। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ দুর্দান্ত। 1990 সালের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের কাছে 1-0 গোলে হেরে বড় ধাক্কা খাওয়ার পর আর্জেন্টিনা বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে টানা 6টি ম্যাচ জিতেছে, যার মধ্যে 5টি ছিল নাইজেরিয়ার বিপক্ষে। এবার কি সেই জয়ের ধারা সাথে পৌঁছাবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। খাতা কলমে শক্তিতে কিংবা ঐতিহ্যে আর্জেন্টিনা অনেক এগিয়ে। আলবিসেলেস্তারা চাইবে একটি বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বিশ্বকে বার্তা দিতে। তবে আলজেরিয়া যদি কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারে, তবে ম্যাচ জমে ক্ষীর হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি সহজ জয় পাবে, নাকি মরুভূমির ডেজার্ট ফক্স রুখে দেবে বিশ্ব চ্যাম্পিয়নদের? আপনার মূল্যবান প্রেডিকশন এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং 2026 বিশ্বকাপে প্রতিটি ম্যাচের ইন ডেপথ অ্যানালাইজ ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।